ওকে, তো আমরা এখন অনলাইন আর্নিংয়ের অন্যান্য উপায়গুলো জানব। শুধুমাত্র বিভিন্ন মার্কেট প্লেসে এসইওর কাজ করা ছাড়া, মানে ওডেক্সে এসইওর কাজ করা ছাড়াও আরও অন্যান্য অনেক কাজ করে অনলাইনে আয় করা যায়। তো আমরা এখন বিষয়গুলো জানবো এবং আমরা সেগুলোর সাথে কম্পেয়ার করব। তো কম্পেয়ার করে আমরা সিদ্ধান্ত নেব। তো সেই জন্য আমি এই লেসনের নাম দিয়েছি ডিসিশন মেকিং প্রসেস, মানে কী কাজগুলো ভালো হয়। ওকে, তো আমরা যে কাজগুলো করতে পারি সেগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্স, অথবা এটাকে আমরা পিপিসিও বলে থাকি। আরেকটা হচ্ছে এফিলিয়েটস মার্কেটিং, এরপরে হচ্ছে পিটিসি মানে পেড টু ক্লিক, এরপর হচ্ছে ফরেক্স। আমরা এই চারটা আয়ের উপায় সম্পর্কে জানব এবং সেগুলোর সাথে কম্পেয়ার করব। তো আসুন প্রথমেই জানি গুগল অ্যাডসেন্স সম্পর্কে। গুগল অ্যাডসেন্স অথবা এটাকে বলা হয় পিপিসি। পিপিসির ইলিভ্রেশন হচ্ছে পে পার ক্লিক, মানে প্রতি ক্লিকে টাকা দিবে। তো আপনি ক্লিক করলে টাকা দিবে না, আপনি যদি অন্য কাউকে দিয়ে ক্লিক করাতে পারেন তাহলে টাকা দিবে। তো এই সার্ভিসটা যে দেয় সে হচ্ছে গুগল অ্যাডসেন্স। এটা হচ্ছে গুগলের একটা ডিপার্টমেন্ট। ওকে, তো আসুন আমরা মানে বিষয়টা জানি। গুগল অ্যাডসেন্স কি? মনে করুন এ বি সি ডি এরকম অনেকগুলো কোম্পানি আছে সারা বিশ্বে, লাখ লাখ কোম্পানি আছে। এখন অনেক কোম্পানি কি করে তাদের ইন্টারনেট মার্কেটিংয়ের জন্য, মানে ইন্টারনেটে তাদের প্রোডাক্টের প্রচার করার জন্য তারা গুগলের কাছে আসে। মানে গুগলের সাথে তারা চুক্তিবদ্ধ হয় যে আমার এই প্রোডাক্টের অ্যাড তুমি একজন মানুষকে দেখাবে, তাহলে আমি তোমাকে $1 পে করব। সাপোজ $1 সাপোজ অ্যামাউন্ট। সাপোজ এ কোম্পানি গুগলের সাথে কন্ট্রাক্ট করলো যে এ কোম্পানির প্রোডাক্টের অ্যাড গুগল একজন মানুষকে একবার দেখাবে এবং সেই জন্য এ কোম্পানি গুগলকে $1 পে করবে। তো এরকম গুগল অনেক অনেক কোম্পানি থেকে প্রচুর অ্যাড পাই, লাখ লাখ অ্যাড পাই, এবং এটাই গুগলের মেন ইনকাম সোর্স। এখন গুগল এতগুলো অ্যাড পাই, এখন অ্যাকচুয়ালি সে কোনো কাজই নিজে করে না, সে কী করে সাব কন্ট্রাক্টের মাধ্যমে কাজগুলো করায়। আচ্ছা, এখন গুগল যেটা করে সেটা হচ্ছে সে বিভিন্ন ওয়েবসাইটে তার অ্যাডগুলো ছড়িয়ে দেয়। সব ওয়েবসাইটে দেয় না, যে ওয়েবসাইটগুলো তার সাথে কাজ করতে আগ্রহী হয়, সাব কন্ট্রাক্টে কাজ করতে আগ্রহী হয়। সাপোজ এই ওয়েবসাইটটা গুগলের সাথে সাব কন্ট্রাক্টে কাজ করতে আগ্রহী, তাহলে এই সাইটটা কী করবে, গুগলকে মানে গুগলের কাছে অ্যাপ্লিকেশন করবে যে আমি তোমার সাথে কাজ করতে চাই। তখন গুগল যদি তাকে অ্যাপ্রুভ করে দেন গুগলের সাথে তার একটা কন্ট্রাক্ট হবে। কীরকম কন্ট্রাক্ট? যে এই গুগলের অ্যাডগুলা, মানে গুগল যে অ্যাডগুলো পেয়েছে, বিভিন্ন কোম্পানি গুগলকে যে অ্যাডগুলো দিয়েছে সেই অ্যাডগুলো এই ওয়েবসাইট দেখাবে। মানে গুগল এই ওয়েবসাইটকে অ্যাড দিবে। অ্যাড দেওয়ার পর কেন করে সেটা তো বুঝতেই পারছেন। এরপর হচ্ছে ওকে, তো এখন আপনি কি করবেন, আপনি কিভাবে গুগল থেকে আর্ন করবেন? আপনি এরকম একটা ওয়েবসাইট খুলবেন। ওয়েবসাইট খোলার পরে কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছে, তো এই সাইটে যারা আসবে এরা সবাই হচ্ছে ওদের কাস্টমার। ওরা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, মানে ফরেন ইউনিভার্সিটি। তাহলে এখানে যদি কমপক্ষে সো SEO ইজ দ্য কি অফ সাকসেস। ওকে, তো আমরা এখন এই অ্যাডসেন্সের অসুবিধাগুলো বুঝবো। অসুবিধাগুলো কি? প্রথমত হচ্ছে কেন দেয়। ওকে, আমরা নেক্সট লেসনে আলোচনা করব এফিলিয়েটস মার্কেটিং নিয়ে। ওকে, থ্যাংক ইউ।